হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা চিন্তা করছেন ইন্ডিয়া থেকে কিভাবে বাংলাদেশে মানি ট্রান্সফার করবেন আপনারা শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করে। জি হ্যাঁ, আপনি চাইলে ঘরে বসে আপনার স্মার্টফোন ব্যবহার করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মানি ট্রান্সফার করতে পারবেন, কিংবা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা ট্রান্সফার করতে পারবেন। এটা কিন্তু খুব সহজ। আপনি যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে মানি ট্রান্সফার করতে চান, আপনার জাস্ট গুগল পে, ফোনপে কিংবা পেটিএম অ্যাকাউন্ট হতে হবে। যদি আপনার এই তিনটে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এবং আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাতে চান তাহলে আপনার বাংলাদেশি বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট থাকতে হবে। এই তিনটি অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে খুব সহজে টাকাটা পাঠাতে পারবেন। ইন্ডিয়া থেকে যে টাকাটা পাঠাবে আর যে বাংলাদেশ থেকে রিসিভ করবে সে কিন্তু সেই টাকাটা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে রিসিভ করতে পারবে। এবং ইন্ডিয়ায় যে টাকাটা রিসিভ করবে এবং বাংলাদেশ থেকে যে টাকাটা পাঠাবে, ইন্ডিয়ার লোক সেটা পেটিএম, ফোনপে, গুগল পে এই তিনটি অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সহজে এইখান থেকে টাকাটা রিসিভ করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কীভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা যদি এই সাইট থেকে অবশ্যই উপকৃত হয়ে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, কেননা আপনার একটি মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অলরেডি এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারাও ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমার কমেন্ট বক্সটি চেক করবেন। সেই কমেন্ট বক্সে দেওয়া থাকবে কিন্তু এই ওয়েবসাইটটির লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং ওয়েবসাইটটির নাম দেখতে পাচ্ছেন খুচরাবাজার.com। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে খুব সহজে মানি ট্রান্সফার করতে পারবেন। তো এই সাইটে মানি ট্রান্সফার করার জন্য এই সাইটে কিন্তু আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ একটি অপশন, এইখানে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি ফিল আপ করে এই সাইট থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এইখানে ইউজার নেম, তারপর নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড উইথ টার্মস সার্ভিস অফ পলিসি এইখানে একটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। কিংবা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন G+ কানেক্ট উইথ গুগল, এইখানে ক্লিক করে এই সাইটে খুব সহজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এইখানে কিন্তু লগ ইন করে ফেলবেন। আশা করি এটা আপনারা করতে পারবেন। অলরেডি এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইটটিতে লগ ইন করে ফেলেছি। তো আশা করি আপনারা এখানে একটি অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন এবং এই সাইটে খুব সহজে লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পর কীভাবে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মানি ট্রান্সফার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখান থেকে মানি ট্রান্সফার করার জন্য সবার আগে আপনাদের দরকার হবে অ্যাড ব্যালেন্স। তো কীভাবে আপনারা অ্যাড ব্যালেন্স করবেন? তো অ্যাড ব্যালেন্স করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফান্ড অপশন রয়েছে। নিউ অর্ডারের পাশাপাশি এই অ্যাড ফান্ড অপশনটি ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের ডলার সেল করতে পারবেন, কিংবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট পেমেন্ট গ্রহণ করা হয় এবং ফোনপে, গুগল পে এবং পেটিএমে পেমেন্ট গ্রহণ করা হয়। তো এখান থেকে আপনি $1 কিন্তু 102 টাকা ইন্ডিয়ার, এবং এখান থেকে বাংলাদেশি টাকায় 120 টাকা। আপনি 120 টাকা থেকে কিন্তু আপনি তাকে 120 টাকা দিবেন, এখান থেকে কিন্তু $1 অ্যাড হয়ে যাবে। মনে করেন আপনি এখান থেকে বাংলাদেশি টাকা 120 টাকা দিয়েছেন, তাকে ইন্ডিয়া থেকে যে টাকাটা পাবে 102 টাকা সে পাবে, এবং ইন্ডিয়া থেকে যে 102 টাকাটা দিবে বাংলাদেশি টাকায় সে 120 টাকা পাবে। আশা করে বুঝতে পারছেন। তো এখন আপনারা কীভাবে সেই টাকাটা পাঠাবেন? তো এইখান থেকে টাকাটা পাঠানোর জন্য মনে করেন এখানে হোয়াটসঅ্যাপ একটি আইকন দেওয়া রয়েছে নিচে, এইখানে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করার পর এখানে অ্যাডমিনের নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অ্যাডমিনের আমি অ্যাকাউন্টে চলে এসেছি। তো এখানে আপনি লিখে দেবেন, ভাই আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রুপি পাঠাতে চাই। তখন সে জিজ্ঞেস করবে আপনি কিসের মাধ্যমে টাকাটা পাঠাবেন, ফোনপে, গুগল পে কিংবা পেটিএম। এখান থেকে সে বলে দিবে। তো আপনি যে মনে করেন ফোনপেতে পাঠাবেন, সেখান থেকে ফোনপে নাম্বারটা দিবে। ফোনপে নাম্বার দেওয়ার পর এইখান থেকে আপনি নাম্বারটা নেবেন এবং ফোনপে নাম্বারে এই অ্যামাউন্ট অনুযায়ী এইখানে যে অ্যামাউন্ট দেওয়া রয়েছে এই অ্যামাউন্ট অনুযায়ী $1, $2 কিংবা $10 যেই কয় টাকা পাঠাবেন সেই অ্যামাউন্ট অনুযায়ী টাকাটা পাঠাবেন। তার ফোনপেতে একটি স্ক্রিনশট নেবেন। তারপর স্ক্রিনশট নেওয়ার পর আপনি তার হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটটা দিবেন। দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের ভিতর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড ব্যালেন্স হয়ে গিয়েছে। আপনারা সেম ইন্ডিয়া থেকে বাংলাদেশে যারা পাঠাবেন এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যারা পাঠাবেন তাদের জন্য সেম প্রসেস। তারপর আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর কিছুক্ষণের ভিতর দেখতে পাচ্ছেন এইখানে আবার যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্স $0 থাকবে।
আপনি যখন এখান থেকে পেমেন্ট করবেন তার কিছুক্ষণের ভিতর কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে হয়। তো অ্যাড ব্যালেন্স করার পর কিভাবে আপনারা টাকাটা পাঠাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অপশন, ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ করুন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রুপি পাঠাবেন তারা এইখানে ক্লিক করবেন। লাস্টে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রুপি পাঠানোর অপশন চলে এসেছে। আসার পরে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। অর্ডার করার 20 মিনিটের ভিতর কিন্তু এই অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। বাংলাদেশের 1000 টাকা ইন্ডিয়ায় 1000 রুপি পাবে। শুধুমাত্র মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে সেই টাকাটা নিতে পারবে। এবং এখানে আপনারা ইন্ডিয়া থেকে যার নাম্বারে টাকা পাঠাবেন এখানে সেটা বুঝে রয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইন্ডিয়াতে যারা টাকাটা পাঠাবেন মনে করেন এইখানে যে লিঙ্ক অপশন রয়েছে এইখানে আপনারা নাম্বারটা দিয়ে দিবেন যেই নাম্বারে টাকাটা পাঠাবেন। এবং এখানে কোয়ান্টিটি, এখানে আপনি কয় ডলার পাঠাবেন, $1, $10, $100, এখান থেকে যেই কয় ডলার পাঠাবেন সেটা এখানে লিখে দেবেন। তো মনে করুন আমি $10 পাঠাবো, $10 লিখলাম। দেওয়ার পর জাস্ট সাবমিট একটি অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করব। এইখানে ক্লিক করার 20 মিনিটের ভিতর কিন্তু আপনাদের ইন্ডিয়াতে যে টাকাটা পাঠাবেন সেই নাম্বারে টাকাটা চলে যাবে। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে ইন্ডিয়াতে টাকাটা পাঠাবেন। তো সেম প্রসেসে কিন্তু বাংলাদেশে এই কাজটা করতে হবে। তো মনে করুন আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠাবেন, এইখানে ক্যাটাগরি অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান, সেকেন্ড অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। অর্ডার করার 10 মিনিটের ভিতর অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। ইন্ডিয়ার 1000 টাকা বাংলাদেশি টাকায় 1100 টাকা পাবে। শুধুমাত্র মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই কাজটা কমপ্লিট হয়ে যায়। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশন, একটু আগে যেভাবে আমি দেখিয়েছি সেমভাবে করতে হবে। বাংলাদেশে যে নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। কোয়ান্টিটি $1 বা $10 যেটা হোক সেটা এখানে লিখবেন। লিখার পর যা সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার 20 মিনিটের ভিতর কিন্তু অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে হয় এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রুপি পাঠাতে হয়। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন এই ভিডিও দেখে আপনারা যে উপকৃত হয়েছেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।